কোরআনে কারিমে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক এখানে ওয়াল আসর সময়ের কসম করেছেন। ওয়াওটা হলো এটা ওয়ায়ে কসমিয়া, কসমের জন্য আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসের কসম করার দরকার নাই। কি বলেন, দরকার আছে? এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম করেছেন আমাদের জন্য। আমাদের কাজ হলো কোন বিষয়ে কসম করে বললে আমাদের তবিয়ত হলো এটাকে গুরুত্ব মনে করি। যেমন আমরাও আমাদের জীবনে অনেক সময় বড় কিছুর কসম করি, যদিও আল্লাহ পাক ছাড়া অন্য কোন নামে কোন বিষয়ে কসম করা জায়েজ নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বড়, সেই রব সময়ের কসম করেছেন। এই কথা বোঝানোর জন্য বান্দা জীবনে সময়ের বড় দাম। সময়টাই জীবন, সময়টাই জীবন। সময় শেষ তো হায়াত শেষ। এই কারণে আরব একটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলু। এই জীবনটাই তোমার হায়াত, জীবনটাই তোমার হায়াত, এটাকে হত্যা করো না, শেষ করে দিও না। তাইলে বুঝা গেল সময় শেষ তো জীবন শেষ। সময়ের নামই জীবন। কি বলেন, ঠিক কিনা? এক মুহাদ্দিস বলেন, আমি আমার জীবনের মূল্যায়ন শিখেছি এক বরফ বিক্রেতার কাছ থেকে। এক বরফ বিক্রেতার কাছ থেকে আমি আমার সময়ের জীবনের মূল্যায়ন শিখেছি। কিভাবে? উনি বলেন, আমি একদিন দামেস্ক শহরে হাঁটতেছিলাম, এমন সময় দেখলাম একজন বরফ বিক্রেতা রাস্তার পাশে বরফ বিক্রি করতেছে। এমন সময় বাতাসে বাতাসে তার যে মূলধন বরফগুলা বাতাসে বাতাসে গলে যাচ্ছিল, আর বরফ বিক্রেতা চিল্লায় চিল্লায় বলতেছিল, ভাইরে আমার, কে আছো? আমার মূলধন বরফ যা কিনে আনছি বাতাসে বাতাসে গলে যাইতেছে। এমন কে আছো? আমার বরফগুলা কিনে নিয়ে যাও, না হলে কিছুক্ষণ আর বাতাস বইলে আমার বরফগুলা থাকবে না। বাতাসে বরফ গইলা যায় না, জমে। কি বলেন, গইলা যায়। লোকটা বলতেছে, কারা আছো? আমার বরফগুলা কিনা নিয়ে যাও। মুহাদ্দিস বলেন, আমি বরফ বিক্রেতার চেহারার দিকে তাকায়া, তার পেরেশানির দিকে তাকায়া, বরফের দিকে যখন তাকাইলাম, যখন দেখলাম বরফগুলা গলে যাইতেছে, মুহাদ্দিস বলেন, বরফের দিকে তাকায়া আমি আমার হায়াতের দিকে তাকাইলাম। আমি ভাবতেছিলাম যেমন ভাবে বাতাসে বাতাসে বরফগুলা গলে যাইতেছে, এমন ভাবে আমার জীবনের হায়াতের যে বরফ, এক একটা মিনিট যায়, এক একটা ঘন্টা যায়, তো আমার হায়াতের বরফগুলা গলে যাইতেছে। এক একটা মিনিট যায় তো আমার হায়াতের বরফ গলতেছে। আমরা তো বলি হায়াত বাড়ে, হায়াত বাড়ে না কমে? আমরা কই হায়াত বাড়ে না দোস্ত, হায়াত কমে। কোন বাবা মা যদি একটা বিষয় চিন্তা করত, কোন পিতা মাতা তার সন্তানের জন্মদিন পালন করতে পারত না। জন্মদিনে কেক কাটে না, আনন্দ করে, ফুর্তি করে। যদি বাবা মা এই জিনিসটা চিন্তা করে, আমার সন্তানকে আল্লাহ যেই পরিমাণ হায়াত দিয়েছে, এই সময় থেকে আমার সন্তানের একটা বছর কমে গেছে, যদি এই চিন্তা করে, তো বাবা মা জন্মদিনের আনন্দ করতে পারে? এক একটা দিন যায় তো আমার জীবনের সময় কমতেছে। এই কারণে আমাদের জীবনের সময়ের মূল্য হওয়া চাই। আমরা যে কত সময় বেহুদা অযথা কাটাই। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে গিয়েও সময় নিয়ে আফসোস করবে।
জান্নাতে গিয়েও দুনিয়ার অন্য কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, বাকি সময় নিয়ে আফসোস করবে। হায় যদি সময়টা আরেকটু কাজে লাগাইতাম, এই সময়টা মাওলা পাকের একবার যদি আরো সুবহানাল্লাহ বাড়িয়ে বলতাম, আল্লাহু আকবার আরেকবার বাড়িয়ে বলতে পারতাম, আরেকটু জিকির করতে পারতাম, আরেকটু ইবাদত করতে পারতাম, সময়গুলা বেহুদা নষ্ট না করতাম, জান্নাতে গিয়েও সময়ের জন্য আফসোস করব। এখন আমরা একটু আমাদের হায়াতের দিকে তাকাই, আমাদের সময়টা কেমনে কাটাইতেছি, আমরা আমাদের সময়টা কেমনে নষ্ট করতেছি। অনেক আল্লাহর বান্দা তো জীবনের রুটিন এমন হয়ে গেছে, ঘুমায় সেই 1টা 2টায়, উঠে সেই সকাল 11টা 12টায়। আছেন আল্লাহর বান্দা গোসল টোসল কি করে বিকাল বেলা আড্ডা দিচ্ছে, রাতে কোথায় কি করছে, এইভাবেই জীবনের সময়গুলা পার করতেছে। কি বলেন ঠিক না? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, अपने को संभालो गाफिल ना रहो अमाल से, अपने को संभालो गाफिल ना रहो अमाल से, कौन होगा यार तेरा गौर जाने के लिए, कौन होगा यार तेरा गौर जाने के लिए। আল্লাহর বান্দা মনে করছে জীবনের সময়গুলা যা পার করছে, জীবনের রং তামাশা রং ঢং সময় যা পার করছে, মনে হয় জীবনটাই শেষ। যা করলাম যেমনে চললাম মনে মরণ শেষ, তো জীবন শেষ না। এটা তো ক্ষণস্থায়ী কয়েকদিনের জীবন মাত্র। তোমার চোখ দুইটা যখন বুইজা যাবে রে দোস্ত, আরেক জগতের শুরু হবে, যার শুরু আছে শেষ নাই। अपने को संभालो गाफिल ना रहो अमाल से, দোস্ত এখনো পর্যন্ত সময় আছে, একটু লাগাম লাগাও। আর কত মন চাহি ঘুরবা, আর কত মন চাহি জীবন যাপন করবা, আর কত বন্ধু বান্ধবের আড্ডায় পাল্লার মধ্যে থাকবা। নিজের জীবনের মধ্যে একটু লাগাম লাগাও, যেই দোস্তের জন্য তুমি দুনিয়া আখিরাতকে বরবাদ করলা, যেই বন্ধু বান্ধবের আড্ডা ছাড়া তোমার ভালো লাগে না, দুনিয়ার মোহাব্বত আর মায়ার জালে তুমি রবকে স্মরণ করতে পারো না। দোস্ত যখন তুমি মইরা যাইবা, একজন লোক পাইবা না যে তোমার কবরে তোমার সাথী হবে। তুমি যেই দিন মারা যাইবা, ওই দিনও প্রতিদিন তুমি যেই দোকানে বইসা চায়ের আড্ডা দিতে দোস্ত, ওই চায়ের দোকানটাও কিন্তু বন্ধ থাকবে না। ওই চায়ের দোকানের টিভিটাও চলবে, চায়ের দোকানের আড্ডাটাও কিন্তু চলবে। যেই খেলার মাঠে তুমি না গেলে খেলার মাঠটা জমজমাট হইতো না, দেখবা তুমি মারা যাওয়ার পরও খেলার মাঠটা জমজমাট বন্ধ নাই। যেই পরিবারের মানুষগুলার জন্য এত ক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের সময়গুলা পার করলা, দোস্ত তুমি যেদিন মারা যাইবা, দেখবা পরিবারের মানুষগুলা ওই দিনও কিন্তু না খায়া থাকবে না। কি বলেন ঠিক না? ওই দিনও পরিবারের মানুষগুলা খাইবে। না খাইতে চাইলে প্রতিবেশীরা এসে বুঝাবে, স্ত্রীকে বুঝাইবে, না খাইয়া কি করবি, দুনিয়ার সিস্টেম এটা, যাইতে হয় খা। শুধু এতটুকুই নয়,
যেই কষ্ট করে বিল্ডিংটা আপনি বানাইছেন, এত যত্ন করে ডুপ্লেক্স একটা বাড়ি বানাইছেন, দামি শাহী একটা খাট বানাইছেন আপনি, যদি এমন হয় যে অসুস্থ হয়েছেন আপনি খাটে শুয়ে, এখান থেকে আপনাকে বের করে অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে গেছে, এই খাটটাতে আর আপনাকে আইনা শোয়াবে না, কি বলেন ঠিক না? শুধু এতটুকুই নয়, অনেক মানুষ আছে আর ঘরটার মধ্যে, বিল্ডিংটার মধ্যে আর ঢুকাইতে চায় না। ওই যে হসপিটাল থেকে নিয়ে আসছে, আয়না বাহিরে লাশটা রাখছে, সারা রাত লাশটা বাহিরে পড়ে থাকে, পাহারা কয়েকজনে বসা থাকে, লাশটা বিল্ডিং এ ঢুকায় না। আমি আমার জীবনে অনেক ঘটনা এমন দেখছি, স্ত্রী বলে লাশটা আমার রুমের মধ্যে ঢুকায়ও না, আমি পরবর্তীতে রাত্রে এই ঘরের মধ্যে আর ঘুমাইতে পারবো না, পরবর্তীতে আমার ঘরের মধ্যে ঘুমাইলে ভয় লাগবে, সন্তানরা পরবর্তীতে ভয় পাবে। স্ত্রী বলে রুমের মধ্যে লাশটাই নেন না, ওই দিকে রাখেন। যেই রুমের মধ্যে স্ত্রীকে নিয়ে এত স্বপ্ন সাজাইলেন, যেই রুমের মধ্যে এত কত মধুর আলাপ করলেন, যার জন্য জীবনের কত সময়গুলা পার করলেন, ওই স্ত্রীও বলেন লাশটা কাছে থাকলে নাকি ভয় লাগে, রুমের মধ্যে লাশটা নিলে নাকি ভয় লাগবে। দোস্ত, আমি যেই কথা বুঝাইতে চাইলাম, দুনিয়ার মায়া জালে পইরা অযথা বেহুদা রবকে বুইলা যদি আখিরাতকে ভুইলা যাও, সময়গুলা পার করো, তো আফসোসের চেহারা নিয়া কিন্তু কবরে যাইতে হবে। এখন তো মানুষ কবরস্থানের মধ্যে গিয়েও আলাপ করে, আড্ডা দেয়, কি বলেন ঠিক না? লাশ দাফন করতে যায় তো কয়েকজনে লাশ দাফন করে, আর অনেকে আছে এদিকে 5 জন, এদিকে 10 জন, এদিকে 7 জন দাঁড়ায় দাঁড়ায় ওই সময় দুনিয়াবি কথা বলে, বিভিন্ন আলাপ আলোচনা করে। কিন্তু আসলে ভাবার দরকার ছিল কি, চিন্তা করার কি দরকার ছিল? আর ওই সময় গিয়েও দুনিয়ার আলাপ করি আমরা, এদিকে খেয়াল করা দরকার ছিল। আজকে তো আমি আমার আপন মানুষকে বিদায় দিতে আসলাম, জানি না কবে জানি একদিন আমার লাস্ট টাইম নাই, সে আমাকে বিদায় দেয়া যায়। এই কবরস্থানে যারা শুয়ে আছে, সমাজের কত জমিদার, কত ক্ষমতাওয়ালারা মাটির নিচে চাপা পড়ে আছে, যাদের আওয়াজে সমাজ কাঁপত, যাদের হুঙ্কারে সমাজ থরথর করে কাঁপত, কত জমিদার আজ মাটির নিচে চাপা পড়ে আছে। কবরস্থানের মধ্যে গিয়া এই চিন্তা করা দরকার, ভাবনা করা দরকার। কিন্তু কবরের মধ্যে দাঁড়ায়া আমরা কিন্তু সেই কল্পনা জল্পনাটা করি না। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, आखजीना बालखाना शान शौकत क्या हुई, आखजीना बालखाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शिकले सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शिकले सूरत क्या हुई। कैसे कैसे ताजदारों কোথায় গেল সেই রাজা বাদশাহ, কোথায় গেল সেই জমিদার, কোথায় দিল সেই ধনাঢ্য পরিবার। আজ মাটির নিচে চাপা পড়ে আছে,
তাদের সম্পদগুলা কোথায়? সেই জমিদারগুলা আজ কোথায়? कैसे कैसे खूबसूरत রানিয়া শাহজাদিয়া, সমাজের সেই সুন্দর যুবক সুন্দর নারীরা আজ কোথায়? যেই সুন্দর যুবতীর জন্য সমাজ পাগল ছিল, যেই যুবকের জন্য কত নারী পাগল ছিল, এমন কত যুবক আজ মাটির নিচে চাপা পড়ে গেছে। এমন কত সুন্দরী নারী আজ মাটির নিচে চাপা পড়ে আছে। তন বদন সব গল গিয়া হে শিকলে সূরত क्या हुई, তন বদন সব গল গিয়া হে শিকলে সূরত क्या हुई। তাদের শরীরের চামড়াগুলা গোশতগুলা মাটি তাদের চামড়াগুলা খেয়ে নিয়েছে, হাড়গুলা মাটির সাথে মিশে গেছে। এই কারণে দোস্ত আমার, কবরস্থানে যখন যাই একটু বৈশা বৈশা একটু চিন্তা করি, এই মাটির নিচে হাজারো মানুষ শুয়ে আছে, ঘুমায় আছে। কবরের নীরবতা যেন আমাদেরকে ধোকায় না ফেলায়, কে জানি কত পেরেশানিতে আছে। এই কারণে কবরস্থানে গিয়া চিন্তা করি, না জানি কবে আমার কবরের ডাক চলে আসে। কবরস্থানে গিয়ে একটু চিন্তা করি, একটু ভাবি, কবে না জানি মাইক দিয়ে আমার নামটা ঘোষণা হয়ে যায়। এমন কোন দিন আছে যে আপনারা মাইকের আওয়াজ শোনেন না? কোনো না কোনো দিক দিয়ে এলান হয়, অমুক গ্রামের অমুক পাড়ার অমুকের ছেলে আর নাই, অমুকের বাবা আর নাই। কি বলেন, ঠিক না? একদিন আমাদের নাম ও মাইক দিয়ে এলান হবে, হবে না? হবে। সেই এলানটা আসার আগেই নিজেকে সংশোধন করে নেওয়া দরকার। যদি সময় শেষ হয়ে যায় তো আফসোস করতে পারবো, আর ফিরে আসার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত قال رب ارجعون لعلي اعمل صالحا فيما تركت। আল্লাহ বলেন, যখন আজরাইল করার জন্য আসে, আমি মালিকের কাছে আমার বান্দা আবেদন করতে থাকে, আল্লাহ আমারে আর কয়টা দিন সুযোগ দাও, আমারে কয়েকটা দিন দুনিয়ার মধ্যে থাকার একটু সুযোগ করে দাও। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। ওরে মালিক, দুনিয়ার ধোঁকায় পয়রা, ব্যবসা বাণিজ্যের মধ্যে চক্রে পয়রা মালিক ঠিকমতো নামাজগুলো পড়তে পারি নাই। আয় আল্লাহ, ঠিকমতো তোমার হুকুমগুলো পালন করতে পারি নাই। মালিক, আমারে কয়েকদিন দুনিয়ার মধ্যে থাকার একটু সুযোগ দিয়া দাও। আল্লাহ বলেন, কাল্লা, না রে বান্দা না, আমি আল্লাহ তোরে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আমি তোরে পাঠাইছিলাম। আওয়ালাম মুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি কি তোরে নির্দিষ্ট একটা হায়াত দেই নাই? তোর এই পরিমাণ হায়াত আমি আল্লাহ দেই নাই, যেই পরিমাণ হায়াত পাইলে তুই আমারে খুশি করতে পারতি, যেই পরিমাণ হায়াত পাইলে তুই মালিককে খুশি করতে পারতি, আমার হাবিবকে খুশি করতে পারতি। আমি আল্লাহ কি তোরে এই পরিমাণ হায়াত দেই নাই রে বান্দা? আল্লাহ বলেন, কাল্লা, না রে বান্দা না, এক মিনিট সামনে সময় দেওয়ার সুযোগ নাই। এই কারণে মালাকুল মউত আজরাইল সামনে আসার আগে সময়ের গুরুত্ব দেই, সময়ের গুরুত্ব দেই। সময় যদি চলে যায় আফসোস করতে পারবো, আর সময় খুঁজে পাবো না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান
একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন মসজিদ থেকে এলান আসবে, অমুকের ছেলে অমুক আর দুনিয়ার জমিনে নাই। মানুষগুলা তোমাকে বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কেউ দৌড়ে যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে বাঁশ আনার জন্য, কেউ গোসলের পানিটা গরম করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আত্মীয় স্বজন গুলা দৌড়ে আসবে, জানাজা না জানি না পায়। সবার একটাই কাজ, তোমাকে কখন বিদায় দেওয়া যায়। তোমাকে বিদায় দেওয়ার জন্য সবাই দূর দূরান্ত থেকে আসতেছে। দোস্ত, একটু জানাজার সময়টা দেরি হলে বলে মারা গেল রাত্রে, জানাজা বিকালে কেন? তার মানে সবাই চায় তোমাকে তাড়াতাড়ি বিদায় দিতে। এই কারণে দোস্ত আমার, আমাদের সাথে কিছুই যাবে না। বাড়ি গাড়ি সম্পদ যা কিছু করতেছি কিছুই আমার সঙ্গী হবে না। একমাত্র সঙ্গী হবে আমার নেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে চলতে থাকে, তিনটা বিষয়। ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসে। ফায়াবকা মাহু ওয়াহিদ, একটা জিনিস তার সাথে শুধু থাইকা যায়। ইয়ারজিউ মালুহু ওয়া আহলুহু, তার কিছু মাল সামানা যায়, তার পরিবার পরিজন তার সাথে যায়। আল্লাহু আকবার। কবরে যখন লাশটা শোয়, তিনজন মানুষ যখন নামে, মনে করে হয়তো তারা আমার সাথে থাকবে। একজন উঠা যায়, আরেকজন উঠা যায়, আবার উঠা যায়। চিৎকার দেয়, হয়তো দুনিয়ার মানুষগুলো জানে না কোথায় আমাকে এইভাবে মাটির নিচে চাপা দিয়ে যাইতেছে রে। কেউ আমার সাথী হবে না, কেউ সাথী হবে না। আল্লাহ রাসূল বলেন, তোমার সাথী হলো একমাত্র নেক আমল, একমাত্র নেক আমল। এই কারণে যাই করি আমরা, দুনিয়া দরকার আছে, দুনিয়ার পিছনে পড়তে পড়তে যেন আমি আখিরাতকে ভুলে না যাই, আল্লাহকে ভুলে না যাই, আল্লাহ রাসূলকে ভুলে না যাই, আখিরাতের কথা যেন আমি ভুলে না যাই। দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে না? ছেলে সন্তান আছে, বাবা মা আছে, জীবনে চলতে ফিরতে গেলে ব্যবসা বাণিজ্য চাকরি লাগবে, কিন্তু দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। কি বলেন, ঠিক না? আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পরিচয় আমাদের সামনে উঠে ধরেছেন, যেন আমরা দুনিয়ার ধোঁকায় না পড়ি, দুনিয়ার পিছনে না পড়ি। দেখবেন অনেক সময় অনেক বাপ মা অসৎ বন্ধুর সাথে চললে, খারাপ ছেলের সাথে মিলামেশা করলে বাপ মা ডাইকে বলে, এই দিগায়, তুই যে তার সাথে চলস, তার সাথে ঘুরস, তুই তার অবস্থা জানস, সে কি করে, তার কাজ কি, ওইখানে যাইস না, নষ্ট হয়ে যাবি। তার পরিচয় এই, তার পরিচয় এই, তোর বাবার পরিচয় কি, তোর দাদার পরিচয় কি, আর তুই যাস কোথায়? এরকম বাপ মা বুঝায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পরিচয় আমাদের সামনে উঠাই ধরছেন, যেন বান্দা দুনিয়ার পিছনে পইরা ধোঁকা না খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পরিচয় উঠিয়েছেন, ইলামু আন্নামা হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহ। আল্লাহ বলেন, বান্দা জানো দুনিয়া কি, দুনিয়া কি? দুনিয়া হলো কয়েকদিনের ক্রীড়া কৌতুক মাত্র, কয়েকদিনের খেলা ঘর মাত্র, কয়েকদিনের সাজসজ্জা মাত্র। ওয়াতাফাখুরু বাইনাকুম, একে অপরের অহমিকা মাত্র। ওয়াতাকাসুরু আমওয়ালি ফিল আওলাদ। আল্লাহ বলেন, সম্পদের প্রাচুর্য জনে বলে মানুষের প্রাচুর্য মাত্র। বান্দা দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ো না, ধোঁকার মধ্যে পড়ো না।
এই কারণে দুনিয়ার পরিচয় আমাদের সামনে আল্লাহ উঠাই ধরেছেন। দুনিয়ার মায়া জালে পইরা যখন আল্লাহকে যেন ভুলে না যায়। যারা দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে নামাজ নাই, রোজা নাই, আমল নাই, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, ওই ঈমানদার গুলোর ডাইকা আল্লাহ যেন অভিমান নিয়ে যেন আল্লাহ বলেন, একটা অভিমান আল্লাহ ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে ঈমানদার নর নারী, কোন জিনিস আমি মালিককে ভুলাই দিল? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া, এত যত্ন করে আমি আল্লাহ তোরে বানাইলাম, এত মায়া, এত মুহাব্বত আমি মালিক তোরে করি, কত নিয়ামত আমি আল্লাহর তুই ভোগ করলি, কোন মায়ার জালে পইরা, কোন মুহাব্বতে পইরা আমি মালিককে তুই ভুলা গেলি। এই কারণে আল্লাহকে ভুলে না যাই, ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে চিরস্থায়ী জীবনকে ভুলে না যায়। এই কারণে জীবনের হায়াতের সময় বড় দাম। এই কারণে আল্লাহ সময়ের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে আল্লাহ পরবর্তীতে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলতেছেন, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তাইলে বুঝা গেল দুনিয়ার যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, সবাই ক্ষতির দিকে আগাইতেছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই চারটা গুণ, চারটা রক্ষা কবচ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন একমাত্র চার গুণে গুণান্বিত যারা, চার বৈশিষ্ট্য যার মধ্যে আছে, তাদের ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর যে ঈমান এনেছে, ঈমানদার যে ঈমান এনেছে, এক নম্বর যে ঈমান আনছে তো ক্ষতি থেকে বাঁচছে। তাইলে বোঝা গেল কাফের মুশরিক যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর রাসূলকে মানে না, দুনিয়ার যত কল্যাণ কাজ করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, ঈমান না থাকার কারণে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। আবু তালেব রাসূলের কত প্রিয় চাচা ছিলেন, কি বলেন ঠিক না? সারাটা জীবন, জীবদ্দশা যতদিন হায়াত ছিল, ভাতিজাকে এইভাবে ছায়া দিয়ে রাখছে। মক্কার কোন কাফের মুশরিক যেন রাসূলের গায়ে একটা ফুলের টোকা না দিতে পারে, এমন ভাবে চাচা আগলে রাখছে। মৃত্যু শয্যায় যখন শায়িত আছে, আল্লাহ রাসূলের কলিজা ফাইটা যাইতেছে। যেই চাচা আমার জন্য এত কষ্ট করছে, এত কষ্ট করছে, সেই চাচা আজ ঈমান হারা হয়ে মারা যাবে, রাসূল মনটাকে মানাইতে পারতেছিল না। আল্লাহ রাসূল বলে, প্রিয় চাচা আমার, আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে রাজি না। রাসূল বলে, চাচা আমার, আপনি মুখে দিয়ে না বললেও শুধু আপনার ঠোঁটটা নারায়ণ যেন কিয়ামতের ভয়ে জানে, আমি আমার রবের সামনে বলতে পারি। আমার চাচা বলার চেষ্টা করেছিল, বলার চেষ্টা করেছিল। এত প্রিয় চাচাও কালিমা নসিব হয় নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান না থাকার কারণে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে, কি বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার উপায় হয় নাই। এই কারণে এক নম্বর ক্ষতি থেকে বাঁচার মূল প্রথম যে কাজ, সেটা হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমান বড় দৌলত জিনিস, বড় দামি একটা দৌলত, দামি একটা দৌলত।
দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বরে ঈমান যে আনলো, দুই নম্বরে যে আমলে সলেহ করলো। যে আমলে সলেহ করবে সে ক্ষতিগ্রস্ত থেকে বাইচা যাবে। আমলে সলেহ কি? নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নেক আমলের জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি জীবন মরণ সৃষ্টি করেছি এই কথা পরীক্ষা করার জন্য, কার আমল কত সুন্দর, কে আমলের দিকে অগ্রগামী, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবন এবং মরণকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আহসানু আমল বলছেন, আকসারু আমল বলেন নাই। মুহাদ্দিসিনে কিরাম বলেন যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ওজন করবেন, গণবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমল গণবেন না, আমলের ওজন করবেন। তাইলে বোঝা গেল যার আমল যত সুন্দর হবে, যার আমল যত তাকওয়াবান হবে, যার আমল যত ইখলাসের সাথে হবে, তার আমলের ওজন তত বেড়ে যাবে। কি বলেন ঠিক কিনা? মসজিদে মুসল্লির কাতার তো অনেক হয়, সবার নামাজের ওজন কি এক? সবার নামাজের ওজন কি না? এক না। যার নামাজ যত খুজুর সাথে হয়, যার নামাজ যত আল্লাহ পাকের মুহাব্বত নিয়ে হয়, তার নামাজের ওজন তত বেড়ে যায়। যেই কোনো ইবাদত, যেই কোনো আমল যদি আল্লাহ পাকের মুহাব্বতের সাথে হয়, ইখলাসের সাথে হয়, তাকওয়ার সাথে হয়, সেই আমলের ওজন বেড়ে যায়। এই কারণে নেক আমলের মধ্যে ইখলাস থাকা যায়, তাকওয়া থাকা যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমলের ওজন বাড়বে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে আমল করলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বলেছেন নেক আমল, নেক আমলের মধ্যে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যদি কেউ বলে, তার উপরে প্রথম যে ইবাদতটা ফরজ হয় সেটা কি বলেন? নামাজ। সেটা কি? একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন অমুসলিম যদি মুসলমান হয়েও যায়, তার উপরে প্রথম যে ইবাদতটা ফরজ হয় নামাজ। এই কারণে আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার আমলের হিসাব যখন মালিক নিবেন, প্রথম যে আমলের হিসাব নেবেন সেটা নামাজের। কি বলেন ঠিক কিনা? যার নামাজের হিসাব সঠিক পাওয়া যাবে, তার সকল আমলগুলাই সঠিক হয়ে যাবে। আমরা তো ব্যবসায়িক ভাই যারা আছে, আপনাদের অধিকাংশ ব্যবসায়িক এখানে, অনেক সময় কাস্টমারের ভিড় দেখলে আর জামাতের কথা মন থাকে না, হয় না এমন? আপনাদের এই ব্যবসায়িক আলহামদুলিল্লাহ ধারণা করি সবাই আলহামদুলিল্লাহ নামাজি, ধারণা করি। বাকি এমন অনেক জায়গায় আছে কাস্টমার আইসা পড়লে জামাতের গুরুত্ব থাকে না। অনেকে আছে দোকানের এমন ঝামেলা, দোকানের সাথে এমন ভাবে মিশছে, ব্যবসাকে এমন ভাবে নিজের সাথে জড়ায় নিছে, আল্লাহর বান্দা নামাজে যাওয়া যাবে এই চিন্তাটাও আসে, চিন্তাটাও আসে। অথচ অনেক ব্যবসায়িক আছে আলহামদুলিল্লাহ আজানের সাথে সাথেই ব্যবসার কার্যক্রম রেখে মসজিদে চলে যাইতেছে। আছে না অনেক আল্লাহর বান্দা? উনি যদি যাইতে পারে, আপনি কেন যাইতে পারেন না?
সম্পদ দরকার আছে। দুনিয়াদার আর দুনিয়াদার না বুঝবে কেমনে? এক বুজুর্গ বলেন, জায়নামাজে থাইকাও দুনিয়াদার হয়, আবার ব্যবসায় বৈশাও দিনদার হয়। হুজুর এটা কেমনে? আপনি জায়নামাজে দাঁড়াইছেন ঠিক, দাঁড়ায়া আল্লাহু আকবার কইয়া দুনিয়ার ফিকির নিয়ে আপনি নামছেন, তাহলে জায়নামাজে দাঁড়ায়ও দুনিয়াদার। আবার আরেক আল্লাহর বান্দা ব্যবসার কেশে বসা আছে, না জানে কোন কাস্টমার ঠকে যায়, না জানি কোন তাকওয়ার খেলাফ কোন কাজ হয়ে যায়, কখন মসজিদ থেকে আজান আসবে কানটা খাড়া আছে। এ আল্লাহর বান্দা দোকানের কেশে বৈশাও দিনদার। কি বলেন ঠিক কিনা? যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মৃত্যুর পরে এক আলেম ওনাকে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পরে জিজ্ঞাসা, হযরত জীবনতে আপনি অনেক হাদিসের খেদমত করেছেন, জীবনে অনেক হাদিসের খেদমত আপনি করেছেন, আল্লাহ আপনার সাথে কেমন মুআমালা করেছে, আল্লাহ আপনার সাথে কি মুআমালা করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, জান্নাতের ফয়সালা করেছেন, কিন্তু আমার বাড়ির সামনে এক কামার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেয়েও সেই কামারকে উঁচু জান্নাত আল্লাহ দান করেছে। ফজরের নামাজ পড়ে ওই আলেমটা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত একজন মুহাদ্দিস, তার চেয়ে বেশি উঁচু জান্নাত আল্লাহ ওই কামারকে দান করেছেন। এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ তার এত উঁচু মাকাম আল্লাহ দান করেছেন? ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেছে তার বাড়ির কাছে। তার উঠানে গিয়া উঠান থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘরের মধ্যে কেউ আছেন নাকি? স্ত্রী ঘর থেকে জবাব দেয়, কে আপনি, কি চান? আলেম বলেন, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, আপনার স্বামীকে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উঁচু জান্নাত আল্লাহ দান করেছেন। আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আপনার স্বামী এত উঁচু মাকাম পেয়েছেন, আমাকে একটু বলেন। স্ত্রী বলে, আমার স্বামীকে এমন কোন আমল করতে আমি দেখি নাই, তবে আমি আমার স্বামীকে দুইটা কাজ আমি প্রায় সময় করতে দেখতাম। এমন দুইটা কি কাজ? এক নম্বর, আমার স্বামী যখন, যেহেতু কামার ছিল, লোহা পিটাইতো, হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো, মসজিদ থেকে যদি আল্লাহু আকবারের ধ্বনি তার কানে আইসা গেছে, আমার স্বামীকে দেখতাম আর হাতুড়িটাকে সামনের দিকে নেয় নাই। যদি হাতুড়িটা মাথার উপরে থাকতো, আমার স্বামী বলতো, মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ আইসা গেছে, আল্লাহ সব থেকে বড়, সব থেকে বড়। সে আল্লাহু আকবারের নাম নিয়ে মুয়াজ্জিন আহ্বান করতেছে। দুনিয়ার কোন কাজকে আর সামনের দিকে নেওয়া যায় না। আমার স্বামীকে দেখতাম হাতুড়িটাকে পিছনের দিকে ফালায়া পাঞ্জাবিটি নিয়া ওযু কইরা সাথে সাথে মসজিদে চলে যাইতো। আমি আমার স্বামীকে আমলটা করতে দেখতাম। দ্বিতীয় আরেকটা কাজ আমি আমার স্বামীকে দেখতাম, যেহেতু সারাদিন হাতুড়ে কাজ কইরা ক্লান্ত শরীর ছিল, আমার স্বামী চাইলো এশারের পরে তেমন বেশি ইবাদত করতে পারতো না। মাঝরাতে ঘুম থেকে উঠা যখন আমার স্বামী দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তেছেন, কখনো জিকিরে থাকে, কখনো আমলে থাকে, কোরআন তেলাওয়াতে থাকে, আমার স্বামী আল্লাহর দিকে, আসমানের দিকে হাত উঠে বলতো, মালিক
আব্দুল্লাহ ইবনে মুবারক কি তুমি ধনী বানাইলা আর আমারে গরিব বানাইলা? যদি আমারে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাইতা, আমি ওইভাবে নামাজে নামাজে তেলাওয়াতে তেলাওয়াতে জিকিরে জিকিরে কাটাইতাম। আমার স্বামীকে দেখতাম আল্লাহর কাছে হাত উঠায় আফসোস করত আফসোস করত। আমি আমার স্বামীকে দেখতাম প্রায় সময়টা করত। আলেম বলে আর বলার দরকার নাই। এক নম্বর হলো আপনার স্বামী যে আল্লাহু আকবারের ধ্বনি আসার পরে দুনিয়ার কোনো কাজ কি আর সামনের দিকে নিয়ে যায় নাই। আবার যে আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখে আফসোস করত, আল্লাহর কাছে এই দুইটা আমল হয়তো এত পছন্দ হয়ে গেছে, মালিক হয়তো এর উপর খুশি হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের চৌচুম মাখাম আল্লাহ দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না কে মুহাদ্দিস, আল্লাহ দেখেন না কে মুফতি, কে পীর, কে মুরিদ, আল্লাহ দেখেন না কে এমপি, কে চেয়ারম্যান, কে নেতা, কে জমিদার, আল্লাহ দেখেন না। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি প্রিয় যার তাকওয়া বেশি। আমি আল্লাহর কাছে সে সবথেকে প্রিয়। এই কারণে যার তাকওয়া বেশি আল্লাহর কাছে সে সবচেয়ে প্রিয়। হোক না রিক্সা ড্রাইভার, হোক না মুচি, হোক না মেথর, আল্লাহ কোনো কাজের দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, দুনিয়ার কোনো আসবাবের দিকে তাকান না। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক কোনো সূরতকে দেখেন না, বাহ্যিক কোনো আমলকে আল্লাহ দেখেন না, মালকে দেখেন না। আল্লাহ তো কলবটাকে দেখেন, কলবটাকে দেখেন, তার আমলকে দেখেন। এই কারণে আল্লাহ পাক তো আহসান আমল, উত্তম আমল, তাকওয়ালা আমলকে দেখেন। যার তাকওয়ালা আমল থাকবে, মাওলা পাকের মুহাব্বতের হৃদয় ভরপুর থাকবে, আল্লাহর কাছে সে দামি হবে। কি বলেন ঠিক কি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর ছিলেন। হ্যাঁ, খুব সুন্দর, জমিদার, হ্যাঁ, গোলামের ছেলে, গোলাম, আবার কালো, ঠোঁটটা মোটা, বেটে, কিন্তু আল্লাহর কাছে কি দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের শব্দ শুনতে পান। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা, এটা কার আওয়াজ? জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এটা বেলালের খরমের আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। হাটে জমিনে আওয়াজ আসমানে, তাইলে বোঝা গেল রবের কাছে কে গোলাম কে মনিব সেই পরিচয় নয়, রবের কাছে পরিচয় হলো তাকওয়া আমলওয়ালা। আহসান আমল হওয়া চাই, উত্তম আমল হওয়া চাই। আমল যেন রিয়া মুক্ত হয়, আমল যেন ইখলাস ওয়ালা হয়, আমল যেন আল্লাহ পাকের মুহাব্বতে ভরপুর ওয়ালা হয়। ধরেন আপনি বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে আপনি আপনার ছেলেকে বললেন, এই এক গ্লাস পানি দাও। আপনার ছেলে আইনা এক গ্লাস পানি দিস, আপনার পানিটা পান করলেন, কিন্তু আপনার হৃদয়ের ভিতরে তেমন একটা বিষয় কাজ করবে না। কিন্তু আপনি বাসায় যাওয়ার পরে দরজাটা খুলছে বাচ্চা, আপনার ছেলে দরজাটা খুলছে, খোলার পরে আপনি যখন সোফায় বসলেন, গরমের সময় আপনার কিছু বলতে হয় নাই, আপনার ছেলে বা মেয়ে লেবুর শরবত বা ঠান্ডা এক গ্লাস পানি আইনা সুন্দর করে আপনার সামনে উপস্থাপনা করছেন, আপনার হৃদয়টা খুশিতে ভরে যাবে না? পানি তো একই ছিল, কিন্তু খুশি কেন, আনন্দ কেন? সেটা ছিল আপনার আদেশ। প্রথমটা ছিল কি আপনার আদেশ ছিল, সেটাতে ভালোবাসা ছিল না।
মুহাব্বত তেমন ছিল না। কিন্তু আপনি ঘরে ঢোকার পরে আপনার সন্তান মুহাব্বতে আপনি বলতে হয় নাই, বাবা ক্লান্ত হয়ে সারাদিন ব্যবসায় ছিল, সারাদিন দোকানে ছিল, কত কষ্ট করেছে, বাবা ক্লান্ত শরীর নিয়ে আসছে বাসায়, আপনার মেয়ে আপনার স্ত্রী সুন্দর করে বালতিটা বুড়াই দিছে, এক গ্লাস ঠান্ডা পানি আপনার সামনে নিয়ে আসছে, এই এক গ্লাস পানির মধ্যে ভালোবাসা ছিল, বালতি বুড়াই দেওয়ার মধ্যে ভালোবাসা ছিল। এই মুহাব্বতের কারণে এই কাজের ওজনটা বেড়ে গেছে, কি বলেন ঠিক কিনা? এই কারণে যে কাজ মুহাব্বতের সাথে হয়, যে আমলটা ভালোবাসার সাথে হয়, সেই আমলের ওজন বেড়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 2 নম্বর হলো আমলে সালেহ। নেক আমল যে করবে, নেক আমল আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত থেকে বাইচা যাবে। এই কারণে নেক আমল করা চাই। যারা ব্যবসায়িক আছে, ব্যবসায়িক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে আয়াত নাযিল করেছেন। সফল ব্যবসায়িক, সফল ব্যবসায়িক কে? কার প্রতি আল্লাহ খুশি? কে দুনিয়া বিমুখ? রিজালুল্লাহ তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন ওই সমস্ত লোক, ওই সমস্ত ব্যবসায়ী যাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহ পাকের স্মরণ থেকে ফিরাইতে পারে না, আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল করতে পারে না। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এবং নামাজ থেকে ফিরাইতে পারে না, এবং সঠিকভাবে যাকাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। এই কারণে আমিও চাই, আল্লাহর কাছে দোয়া করি, যে ব্যবসায়িক যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসায়িক উপরে যে খুশির কথা বলেছেন, সবাই যেন এমন হয়, ব্যবসা যেন তাদেরকে আল্লাহ পাকের গাফেল স্মরণ থেকে গাফেল না করে দেয়। দোকান আছে, ব্যবসা আছে, কিন্তু মসজিদ থেকে আযানের আসার পরে যেন আর ব্যবসা নয়, আর চাকরি নয়, আমার রব ব্যবসা থেকে বড়, আমার রব চাকরি থেকে বড়, আমার রব দুনিয়ার সব থেকে বড়। কারণ মুমিন তো সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসে, কি বলেন ঠিক কিনা? মুমিন সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসে। এই কথা আল্লাহ নিজে কোরআনেও বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান ঈমানদারের জবানে জবানে আল্লাহ পাকের স্মরণ থাকবে, ঈমানদারের কলবে কলবে আল্লাহ পাকের স্মরণ থাকবে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের ফিকিরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে সব সময় বান্দা আমাকে স্মরণ রাখবে। আল্লাহ পাক আমাদেরকে বড় মায়া আর মুহাব্বত দিয়ে আল্লাহ বানাইছেন। এক riwayate আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতু কানজান মাখফিয়া, আমি ছিলাম গুপ্ত ভান্ডার, ফাআহবাবতু আন আ'রাফা, আমি চাইলাম নিজেকে পরিচিত করতে, ফাখলাকতুল খালকা, আমি মাখলুককে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে পছন্দ করি, খুব মায়া দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। এখন আল্লাহ চান যে বান্দা আমাকে ভুলা না যাক। দুনিয়াতে যে যাকে ভালোবাসে সে চায় না সে আমার কথা মনে রাখুক, কি বলেন ঠিক কিনা? তো যেহেতু আল্লাহ আমাদেরকে মায়া করে মুহাব্বত করে বানিয়েছেন, আল্লাহ চান যে বান্দাও সব সময় আমার কথা মনে রাখুক, আমাকে ভুলে না যাক, আমাকে ভুলে না যাক। ব্যবসা যেন আমাকে ভুলায় না দেয়, চাকরি যেন আমাকে ভুলায় না দেয়, চাকরি যেন ভুলায় না দেয়, জমি যেন আমাকে রবকে ভুলায় না। এই কারণে আমরা যা কিছু করি আল্লাহকে ভুলে যাব না। দুনিয়ার মুহাব্বত আমার ভিতরে আছে কি নাই, আমি কি দুনিয়াদার না দিনদার, তখনই বোঝা যাবে যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসার পরে আমার ব্যবসা, আমার চাকরি সবকিছু রেখে যখন মালিকের দরবারে হাজিরা দিতে পারবো, তাহলে বোঝা যাবে আমার দিলের ভিতরে দুনিয়ার মুহাব্বত না, আমার দিলের ভিতরে আমার মালিকের মুহাব্বত। কি বলেন ঠিক কিনা?
আর যদি দোকানটা ছাড়তে না পারি, ব্যবসাটাকে ছাড়তে না পারি, তাহলে বুঝতে হবে আমাকে দুনিয়ায় পেয়ে বসেছে। আমাকে দুনিয়ায় পেয়ে বসেছে, যে দুনিয়া আমাকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিচ্ছে। আল্লাহ যে সময়ের কসম করে বলেছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তাহলে বোঝা যাবে এই ব্যবসা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এই ব্যবসা আমাকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিয়ে যাচ্ছে। যদিও সাময়িকভাবে সফল মনে করছি, ব্যবসায় উন্নত মনে করতেছি, বেচা কিনা করতেছি, আমি ভালো চলছি, না না দোস্ত, এই সফল নয়। একদিন যখন সময় শেষ হয়ে যাবে তো বুঝবা কি পরিমাণ ব্যর্থতা নিয়ে, অসফল হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো, দুনিয়া থেকে বিদায় নিয়েছো। এই কারণে আমরা আমাদের এই দুনিয়ার পিছনে পড়ে যেন আমলে সালেহ মধ্যে প্রথম যেটা বললাম নামাজ, এই নামাজ যেন আমাদের থেকে ছুটে না যায়। অনেকে আমরা আছি পরে পড়ব, শয়তানের ধোঁকার মধ্যে একটা বড় ধোঁকা আগামী, সামনে কি সামনে দেখবেন অনেক সময় অনেকে একটা ধোঁকা দেয়, কই নামাজ তো একটু ঝামেলা আছে, নামাজটা পরে পড়বো। তো এই আল্লাহর বান্দা হঠাৎ করে ভুইলা নামাজটাই পড়া হয়, পরে আসরের সময় মনে হয় আহা জোহর দি পড়লাম না। আগামী না, শয়তান আগামী দিয়া সামনে পড়ব, পরে পড়ব, এই ধোঁকার জালে ফলায়া নামাজটাই কাজা করায় দেয়। এই কারণ না, ব্যবসা আগে না আমার নামাজ আগে, চাকরি আগে না আমার নামাজ আগে, আমার রবের কাজ আগে। কারণ যে যাকে প্রাধান্য দেয় সে এই কাজটা আগে করে, কি বলেন ঠিক কিনা? এই কারণ নামাজ আগে, আমার ব্যবসা আগে না নামাজ আগে, এটা যেন সব সময় থাকে। আর যদি কখনো ছুটেও যায় দিলে আফসোস থাকা চাই, ছাড়বো না, তাকবীরে উলার সাথে নামাজ পড়বো। যদি তাকবীরে উলা না পাই দিলে আফসোস থাকবে যেন সামনে আর না ছুটে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আফসোস বড় পছন্দ, আফসোস কি পছন্দ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো ফরজ নামাজ ছুটে গেল দিলে কষ্ট লাগে না, কি বলেন ঠিক না? ওনাদের তাহাজ্জুদ ছুটে গেল সারা দিন কাঁদতে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। পরের দিন সারা দিন কান্দে, হায় আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না। এভাবে সারা দিন পেরেশানের মধ্যে সময়গুলা কাটাইতেছে, সময়গুলা কাটায়। পরের দিন তাহাজ্জুদের সময় কে যেন আয়েশা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে, উঠো উঠো তাহাজ্জুদের নামাজ পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, কে? হাতে তাপ করে ধরে, কে তুমি? ছাড়তেছে না, বলো তোমার পরিচয় বলো। বলে আমি ইবলিস, শয়তান। শয়তান তো কখনো তাহাজ্জুদের জন্য ডাকতে পারে না। আসল কথা কও, ব্যাপারটা কি? আসলে বিষয় হলো আপনি যে গতকাল কোন রকম কষ্ট কইরা আমি আপনারে ঘুম পাড়ায় রাখছিলাম, আপনি তাহাজ্জুদ না পড়তে পারার কারণে সারা দিন আপনি কাঁদছেন, আফসোস করছেন। শয়তান তো আলেম ছিল, কি বলেন ঠিক কিনা? শয়তান আলেম ছিল, শয়তান আবেদ ছিল, কিন্তু শয়তান আরেফ ছিল না। শয়তান জানে কোন আমলের কি ফজিলত। শয়তান বলে, ওই যে গতকাল তাহাজ্জুদ না পড়ার কারণে আপনি সারা দিন কাঁদছেন, আফসোস করছেন, আপনি তাহাজ্জুদ পড়ার দ্বারা যেই পরিমাণ নেক হইতো, আপনার আফসোসের কারণে আপনার আমলনামায় এর চেয়ে অনেক বেশি ফজিলত লেখা হয়ে গেছে। আমি চাই না আজকে আবার তাহাজ্জুদ কাজা হোক আর আপনি আবার আগামীকাল কাঁদেন। এই কারণে আপনার ডাক দেওয়ার জন্য আসলাম। তাইলে বোঝা গেল আমলে আফসোস করা, আমল ছুটে গেলে আফসোস করা, এটাও মালিকের কাছে পছন্দ। এই কারণে কখনো তাকবীরে উলা না পাইলে
জামাতে পড়ার চেষ্টা করব, যদি না পাই দিলে যেন ধাক্কা লাগে, ব্যথা লাগে, যেন পরের ওয়াক্ত আর জামাত না ছুটে। কি বলেন ঠিক কিনা? দিলে যেন ধাক্কা লাগে। আফসোস এটা আল্লাহর কাছে বড় পছন্দ, বড় প্রিয়। মুমিনের একটা সিফত, নেক ছুটলে আফসোস লাগবে, গুনাহ হইলে পেরেশান লাগবে। কি বলেন ঠিক কিনা? এটা মুমিনের সিফত যে কোন নেক আমল ছুটে গেলে সাথে সাথে আফসোস লাগবে। দেখবেন যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে, কোন কারণে নামাজটা না পড়তে পারলে, জামাতটা ছুটে গেলে দিলে বড় পেরেশান লাগে। কি বলেন ঠিক কিনা? এটা অন্য জনরে বোঝানো যাইতো না, কিন্তু যে নামাজ পড়ে সে জানে নামাজটা না পড়তে পারলে কি যে পেরেশান। এই কারণে আমাদের নামাজ পড়তে 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 এমন একটা অবস্থা হবে। কি বলেন ঠিক কিনা? এটা পড়তে পড়তে অভ্যস্ত হয়। আর নামাজ এটা এমন একটা ইবাদত, আল্লাহ বলেন নামাজ মানুষকে সকল অশ্লীল বেহায়াপনা থেকে আল্লাহ বিরত করবে। বলেন না সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর এই লোকটা দিয়ে নামাজ পড়ে আবার একটু বেজালও দেখা যায়, আছে না অনেকে এমন? নামাজ পড়ে আবার দেখা যায় যে একটু বেজালও পড়ে। ব্যাপারটা কি? আসলে নামাজের দোষ নাই। কি এর দোষ নাই? নামাজের দোষ নাই। দোষ হইল নামাজটা যেমনে পড়ার, ঔষধটা যেমনে ব্যবহার করার, এমনে কি হয় নাই? ব্যবহার হয় নাই। এক লোক ধরেন ঢাকায়, আমরা তো ঢাকায় হসপিটালে আসি, লেবেড আছে, পপুলার আছে, ইবনে সিনা, এপুলো, ভালো হসপিটাল গুলা যেগুলো আছে। গ্রাম থেকে সাদা সিধা লোক শুনছে ঢাকা ভালো হসপিটাল আছে, তো উনি ওনার চিকিৎসার জন্য ভালো একজন ডাক্তার দেখাইলো। তো ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিছে, এমনি এমনি ওষুধ খাইবেন। সহজ সরল মানুষটা প্রেসক্রিপশন নিয়ে সুন্দর করে আবার বাড়িতে চলে গেছে। বলছে ওষুধগুলো ঠিক মতো খাইয়া 1 মাস পরে আবার আসবে। 1 মাস চলে গেছে, কিন্তু ওনার কোনো পরিবর্তন নাই। কি নাই? পরিবর্তন নাই। লোকটা আবার 1 মাস পরে গিয়ে ডাক্তারকে, ডাক্তার সাহেব গ্রাম থেকে কত কষ্ট করে আসলাম, শুনলাম বড় ডাক্তার, হসপিটালে এত টাকা ভিজিট দিয়ে ডাক্তার আপনাকে দেখাইলাম, কিন্তু আমার তো কোনো পরিবর্তন হইতেছে না, আরো আগের থেকে একটু খারাপ লাগে মনে হয়। ডাক্তার কয় আমি তো ওষুধ ভালোই দিলাম, ব্যাপারটা কি দেখেন তো দেখি প্রেসক্রিপশনটা। প্রেসক্রিপশন নেওয়ার পরে ওনারে জিগায় প্রথম যে ওষুধটা আছে এটা কয়বার খাইছেন? কয় এটা 3 বার, সকালে একটা, রাত্রে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। তো পরেরটা কেমনে খাইছেন? কয় পরেরটা সকালে একটা, রাত্রে একটা। ডাক্তার কয় সর্বনাশ, আরে প্রথমটা 2 বার, পরেরটা 3 বার। এখন কয় আসলে তো আমার ভুল হয়ে গেছে, এই কারণেই তো মনে ভালো হয় না। আপনারাই বলেন ডাক্তারের প্রেসক্রিপশনের দোষ না রোগীর সমস্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা থেকে দূরে রাখবে। সেই নামাজটা খুশু খুজু ওয়ালা নামাজ হওয়া চাই। নামাজটা এমন হবে ডাইনে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে যেন রবকে আমি দেখছি বা রব আমাকে দেখছে। দুনিয়ার জজের সামনে আসামি দাঁড়াইলে কত বিনয়ের সাথে দাঁড়ায়, আসমানের মালিক আল্লাহর সামনে যখন দাঁড়াবো খুশু খুজুর সাথে নামাজ পড়া, বিনয়ের সাথে নামাজ পড়া, নামাজের সকল হুকুম হারাম গুলা পালন করা, সুন্দরভাবে যখন নামাজ পড়বে। সাহাবা আজমান যখন নামাজ পড়তেন, পাখি আইসা মাথায় বসতো, কাঁধে বসতো, পাখি মনে করত একটা মরা গাছ বা মরা কাঠ আছে, এমন ভাবে খুশু খুজুর সাথে সাহাবা আজমাইন নামাজ পড়তেন। আমাদের নামাজ যদি ইখলাস ওয়ালা হয়, মুহাব্বতে হয়, যদি সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ হয়, এমন নামাজ যদি আমরা হাসিল করতে পারি, নিশ্চয়ই এই নামাজ আমাকে অশ্লীল বেহায়াপনা থেকে দূরে রাখবে।
আর যদি এমন করলাম ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া চিন্তা করে কর্মচারীরা কেশের মধ্যে বয়ে আসলাম, না জানি কয়টা মাইরা দেয়, কয়েকটা কাস্টমার দেখে আইলাম, কাস্টমারের লগে কি ব্যবহার জানি করছে, মালটা ব্যস্ত আছে কিনা। নামাজে দাঁড়ায় দাঁড়ায় ব্যবসার চিন্তা, নামাজে দাঁড়ায় দাঁড়ায় চাকরি চিন্তা, ঘরে একটা লাইগা আছে ঝগড়া, না জানে বিবি কি করতেছে। অনেক আল্লাহ এমন বান্দা আছে কিনা ইমাম সাহেবরে আল্লাহ কইয়া আর উনি নাই, উনার লাশটা আছে মনটা নাই, আছে না? এমন একটা ঘটনা শোনাই। আমাদের এলাকায় বাজার মসজিদ, আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ। ইমাম সাহেব নামাজ পড়াইছে 5 রাকাত। কয় রাকাত? 5 রাকাত। 5 রাকাত নামাজ পড়ানোর পরে ইমাম সাহেব সালাম ফিরায় কয়া, ও নামাজটা দিয়ে আমার কাছে গেলি কেমন জানি 5 রাকাত লাগে। একজন মুরব্বী কয়, হুজুর আসলে নামাজটা 5 রাকাতই হইছে। তাই মিয়া, তা আপনি লোকমা দিবেন না? মুরব্বী কয়, হুজুর আমি চিন্তা করলাম এতগুলা মুসল্লি একজন যেহেতু লোকমা দিছে না, মানে আমি ভুলের মধ্যে আছি, এই কারণে আমি আর কি দিছি না, লোকমা দিছি না। কোন মসজিদ ভরা মুসল্লি, এরা গেছেন কই? আল্লাহু আকবার বইলে ইমাম সাহেবের উপর সব ছেড়ে দিয়া, কেউ জায়গা খেতে, কেউ জায়গা দোকানে, কেউ জায়গা বিচার আসারে, কেউ জায়গা ঘরে। এমন আসেনি নামাজি? আল্লাহ যদি মন করতো, যার মন ঠিক নেই, কলা গাছের মতো খারুইছে ইমাম সাহেব রুকু সেজদা দিছে, তো মানুষ নামাজের ঘরে করতাম দিলে ভরে খবর, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর এক রহমত, মুন্ডা না থাকলো ইমাম রুকু দিতেছে, রুকু জায়গা, কি বলেন ঠিক না? সেজদা দিচ্ছে, সেজদা যাইতেছে, এটা অটোমেটিক হয়ে যায়। এটা আল্লাহর আমাদের আমলে ভাঙ্গাচুরা আমল বুঝেন নাই? যেইটা যেমনে হওয়া দরকার এমনে না হইলেই তো ভাঙ্গাচুরা হয়। আমাদের হজ ভাঙ্গাচুরা, ইখলাস বড় কমতি। আমাদের নামাজ যেইভাবে নামাজ পড়া দরকার ওই নামাজও আমরা পড়তে পারি না। যেমনে আমরা আহসান আমল, উত্তম আমল, তাকওয়াওয়ালা আমল করা দরকার, ওইভাবে তাকওয়াওয়ালা আমলও আমরা করতে পারি না। বাকি ডক্টর আব্দুল হাই সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবায়ে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহু আলিয়া একটা ওয়াকিয়া আনছেন, আইনা বলতেছেন ভাঙ্গাচুরা আমলগুলোও যদি একটু আল্লাহ পাকের মুহাব্বত আর ভালোবাসা নিয়ে কোন রকম মালিকের সামনে পেশ করা যায়, অনেক সময় দেখবেন খাতাত ফেসকুস লাগ গেছে, কি হইছে গা, ফেসকুস একটা লাগে গেছে গা, মানে মন দ্বারা নরম কইরা কি করমু, কি কয় মন দ্বারা নরম, কি কয় কি করমু আমি আসলে বুঝতাছি না, তো একটু মায়া ধরে যদি কয় তো মালিক কয় যা আর জন্য সামনে, এমন হয় না অনেক সময়? তো এই ভাঙ্গাচুরা আমলগুলো যদি আল্লাহর সামনে একটু মায়া দিয়া, মুহাব্বত দিয়া, বিনয়ের সাথে আল্লাহ যেমনে করার দরকার ছিল মালিক নামাজটা এমনি করতে পারি নাই, আল্লাহ রোজা যেমনে রাখার দরকার ছিল মালিক রোজাটা এমনি রাখতে পারি নাই, আল্লাহ হজটা যেমনে করার দরকার ছিল ওই মালিক হজ করতে পারি নাই। আমাদের তো শয়তানের ধোঁকায় পড়ি, নফসের ধোঁকায় পড়ে যায়, আমরা দুর্বল, একটু কাকুতুমিনিত কইরা মুহাব্বতে মালিকের সামনে আমলগুলা পেশ করলো, আল্লাহ যদি দয়ার মায়ায় আমাদের ভাঙ্গাগুলো আমলগুলা কবুল করে, কি বলেন ঠিক কিনা? একটা ওয়াকিয়া আনছে ওই কিতাবের মধ্যে, এক গ্রাম্য লোক বাদশাহ হারুন রশিদের দরবারে যাবে, তো বউর সাথে রাত্রে পরামর্শ করতেছে, আগো বাদশাহ হারুন রশিদের দরবারে যাওয়ার চিন্তা করলাম, উনি তো বাদশাহ মানুষ, শহরে থাকে, টাকা পয়সা, ফলমূল, খাবার কোনো কিছুর তো অভাব নাই, এমন কি নেওয়া যায় যে জিনিসটা নিলে বাদশাহ খুশি হবে গ্রাম থেকে? তো বউ ছিল সাদাসিধা সরল মানুষ, তো বলতেছে কি নিবেন? আচ্ছা আমাদের বাড়ির পাশে যে কুয়া আছে
আপনারা কুয়া চিনেন কিনা জানেন না, অনেক জায়গায় ইন্দ্রা কুয়া, এখন তো টিউবওয়েল আছে, আগে এরকম মাটির ইয়ে করে কুয়া ছিল, আমাদের দিকে কুয়া বলে বা ইন্দ্রা বলে অনেক জায়গাতে, যে পানি আছে এখান থেকে বালতি দিয়ে উঠাইয়া স্বচ্ছ পানি বাচ্চার জন্য নিয়ে যান। সরল মানুষ, বহু সরল, মনে করছে শহর তাকে গাড়ি ঘোড়া থাকে, ওইখানে স্বচ্ছ পানি নাও থাকে, যতটুকু বুঝছে আর স্বামী কথা তো খারাপ বলছো না, এটাই করি বাচ্চার জন্য। আমাদের ইন্দ্রার পানি কত টলমল স্বচ্ছ পানি, সুন্দর পানি বাচ্চার জন্য কলস ভরে লইয়া যাই, বাচ্চা হয়তো খুশি হবে। তো সকাল বেলা এক কলস পানি মাথায় নিয়ে রওনা হয়েছে বাদশাহ হারুন রশিদের দরবারে। আস্তে আস্তে হাঁটতেছে, যাইতেছে, একদিন দুই দিন লাগছে সফর করে যাইতে। এদিকে মরুভূমির প্রান্তে যখন হাইটা যায়, কলসের মুখটা ঢাকনা ছিল না, খোলা ছিল, বাতাসে বাতাসে ধুলা বালি উইরা ওই কলসের মধ্যে আস্তে আস্তে করে পড়তেছে, পানি ময়লা হইতেছে। দুই দিন পরে সফর শেষ করে বাদশাহ হারুন রশিদের দরবারে যায়। যাওয়ার পরে বাদশাহ হারুন রশিদ তাকে দেখে বলে, কে তুমি, কোত্থেকে আসলা? আমি গ্রাম থেকে আসলাম আপনার জন্য সাক্ষাৎ করতে আপনার সাথে। তোমার মাথার মধ্যে কি? মাথার মধ্যে আপনার জন্য স্বচ্ছ পানি নিয়ে আসছি। উজিরকে ডাক দিয়ে বলে, তার মাথা থেকে কলসটা নামাও। এখন কলসটা নামায়া যখন পাত্রের মধ্যে পানিগুলা ডালতে গেল, দেখে পানি আর পানি নাই। দুই দিনের ধুলা বালি সফরে ঢাকনা খোলা থাকার কারণে ওই কলসের পানিগুলা ময়লা হয়ে গেছে। গ্রাম্য লোকটা পানি দেখা মনটা নরবেন একবারে কষ্ট পাইল, মনটা খারাপ হয়ে গেছে। বাদশার জন্য এত কষ্ট করে গ্রাম থেকে পানি নিয়ে আসলাম, এখন দেখি পানিটা ময়লা হয়ে গেছে, না জানি বাদশা আমারে শাস্তি দেয়। লোকটা ভয়ে কম্পিত হইয়া কোণার মধ্যে আস্তে আস্তে দাঁড়ায় রইছে। বাদশা দেখে পানি দেখে মুস্কি হাসে। উজিরকে বলে, তাকে মেহমান খানায় নিয়ে যাও, তাকে সুন্দর করে খানা দানা দাও, খাওয়াও। খানা দানা করায়া সে যখন চলে যাইবে, তাকে আমার বাড়ির পাশের নহরে দিয়ে হাঁটাই নিবা, আর তার বাড়িতে দশলা নদীর পাড়ে দিয়া হাঁটায়া হাঁটায়া তাকে বাড়ির দিকে আগাই দিবা। আর যাওয়ার সময় তার কলস ভরে যে পানি আনছে, এই পানির পরিবর্তে তাকে দিনার দিরহাম দিয়ে কলসটা ভরে দিবা। পরের দিন সকালবেলা যখন নহরের পাশ দিয়া দশলা নদীর পাড়ে দিয়ে হাইটা যায়, গ্রামের লোকটা বলে, কি ব্যাপার বুঝলাম না, এক তো গ্রাম থেকে সুন্দর পানি আনলাম, ভাবলাম শহরে মনে এত সুন্দর তাজা পানি নাই, কিন্তু দজলা নদীতে কত সুন্দর পানি, বাদশার বাড়ির পাশে কত সুন্দর নহর, আমি আনলাম পানি তো ময়লা হয়ে গেছে। এক তো বাদশা রাগ হওয়ার দরকার ছিল, কিন্তু বাদশা আমার প্রতি রাগ হয় নাই, বরঞ্চ বলছে, কলস ভর্তি যেই পানি আমি আনলাম, এই পানির পরিবর্তে আমার কলসটা যেন দিনার দিরহাম দিয়ে ভরে দেওয়া হয়। উজিরকে বলল, ভাই রে, বাদশা আমাকে আবার দিনার দিরহাম দেওয়ার জন্য কেন বলল? উজির বলে, তুমি বুঝলা না, বাদশা তোমাকে পানির বিনিময়ে, পানির কারণে বাদশা তোমার দিনার দিরহাম দেয় নাই, বাদশা তোমাকে দিনার দিরহাম দিয়েছে। বাদশাকে মোহাব্বত করে ভালোবাসা যে তার জন্য তো কষ্ট করে পানি নিয়ে আসছো, বাদশাকে ভালোবাসা মোহাব্বত করে, বাদশা মোহাব্বতে তুমি যে আসলা, পানির বিনিময়ে বাদশা তোমার দিনার দিরহাম দেয় নাই, বাদশা তোমাকে ভালোবাসার মোহাব্বতের কারণে দিনার দিরহাম দিয়েছেন। ডক্টর আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা আমাদের ভাঙ্গাচোরা আমলগুলো যদি
আল্লাহ পাকের সামনে মায়ার দয়ার মোহাব্বত দিয়া মালিকের সামনে যদি পেশ করতে পারি, যেমন ভাবে বাদশাহ হারুন রশিদ ময়লা কাদাযুক্ত পানি দেখার পরেও মোহাব্বতের কারণে দিন আর দিরহাম দিয়েছেন, আমরা আমাদের ভাঙ্গাচুরা আমলগুলা যদি মোহাব্বত আর ভালোবাসার সাথে হয়, হয়তো মালিক আমাদের আমলগুলা কবুল করতে পারে। কি বলেন ঠিক না? আগে ছোট সময় যে মাদ্রাসায় পড়তাম, মেঘনা নদী পাড়ি দেওয়া লাগতো, তো দেখতাম অফিসার মানুষ কোট পরা, টাই পরা, প্যান্ট পরা, কিন্তু বাজারের ব্যাগের মধ্যে লাউয়ের আগা, ওই সিম বা লাউ। তো বলতাম ব্যাপারটা কি? কোট পরা, টাই পরা মানুষটা এই লাউয়ের আগা ডোগা সিম এগুলা নিয়ে যায়, অথচ পুরা বাজারটার মূল্য হয়তো 100 টাকা হবে। এখন বুঝি সেই লাউয়ের আগা ডোগার মধ্যে মায়ের ভালোবাসা ছিল, সেই লাউয়ের আগা ডোগার মধ্যে মায়ের মোহাব্বত ভালোবাসা ছিল, সেই কয়টা সিমের মধ্যে মায়ের ভালোবাসা ছিল, লাউয়ের মধ্যে মায়ের ভালোবাসা ছিল। এই কারণে অফিসার এটার মূল্য, লাউয়ের মূল্য ওইভাবে হিসাব করে নাই। মায়ের মোহাব্বত আর ভালোবাসার কারণে 100 টাকার প্যাকেটটা হইল, মোহাব্বতের কারণে এটার দাম অনেক বেড়ে গেছে। এই কারণে আমরা আমাদের আমলগুলো যদি মোহাব্বত আর ভালোবাসার সাথে হয়, তো মালিকের কাছে গ্রহণযোগ্য হবে, আমলের ওজন বেড়ে যাবে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করেছেন, বলেছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে 4টা গুণ, 4টা রক্ষা কবচ যার মধ্যে থাকবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একে অপরকে সত্যের আদেশ করবে, নিজে হকের উপরে থাকবে, মানুষকে হকের দাওয়াত দিবে। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একে অপরকে সবরের উপদেশ দিবে, হকের উপরে চলতে গিয়া, সত্যের উপরে চলতে গিয়ে কোনো বিপদ আসলে সবর করবে, ধৈর্য ধারণ করবে, একে অপরকে সবরের আদেশ করবে। এই 4 গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ বলেন এই 4 গুণে গুণান্বিত ছাড়া যারা আছে, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এই 4 গুণ ছাড়া যারা থাকবে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন নিজেরা মিলে নেন। 1 নম্বর ঈমান। ঈমানের বৈশিষ্ট্য হলো একটার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জিনান, মুখে স্বীকার করা, অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়ন করা, দিলে বিশ্বাস করা। এই ব্যাখ্যায় সামনে হযরত চলে আসছে, আর যাব না। এই কারণে ঈমান আনা, আমলে সালেহ করা এবং সত্যের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি ছাড়া যারা আছে সবাইকে ক্ষতিগ্রস্তের মধ্যে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে এটাই বলেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম, আমাকে এবং সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।